হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াতনুজল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এটা অনেক দিন আগেকারেরই ভিডিও। এটা হচ্ছে যে দীপাবলির পরের দিনেরকার ভিডিও। তো এই ক্লিপগুলো রয়ে গেছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো শুধু আবহাওয়াটা কতটা কুয়াশাচ্ছন্ন। এখন বাজে সকাল 6টা। আমার মামা দাদু মিলে ওই পাঁঠাটাকে নিয়ে গেছে, বলি হয়ে গেছে মায়ের কাছে। আমরা সবাই যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে কি কি হয় না হয়, আজকের দিনটা কীভাবে আমরা আনন্দ করি সবটাই শেয়ার করব। দেখো মামা যেহেতু পাঁঠা মানসিক ছিল, শোধ হয়ে গেছে। তারপর আমার দিদা ধুনো পুরানো সব কিছু হয়ে গেছে। তারপরে আমরা লাস্টে যে ওখানে গিয়ে জুটেছিলাম আর কি। এরপর এখানে সবাই মিলে বাতাসা সরানো হবে। তো তোমরা শুধু দেখতে থাকো মজাটা কিভাবে করেছিলাম আমরা। দেখো আমাদের বাতাসে ছড়ানো হচ্ছে। এখানে সবাই তো পুরো লাফালাফি করছে, এ ওর ঘাড়ে পড়ে আছে, ওর ঘাড়ে পড়ছে। আমাদের সামনে আমার মা মাইমা সবাই ছিল এখানে। তারপর আমরা পেছনে দাঁড়িয়েছিলাম। আমি দেখো শেষ পর্যন্ত আমার ফোনটার উপরেই পড়ে গেল। আর এই যে আমরা কতগুলো বাতাসা কুড়িয়েছি তোমরা দেখো। এই যে আমার ছোট দিদা নিয়ে দাঁড়িয়ে আছে, আমার মা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার বেটু ওখানে আমার একটা মামার কোলে আছে। আর বাড়িতে এসে দেখি সমস্ত রান্নাবান্নার জোগাড় হয়ে গেছে এখানে। এই যে দেখো মাংসটা কতটা পরিমাণে বেরিয়েছে, আর এই যে এখানে রান্না করা হবে। আর এখানে ভাত প্রায় অলরেডি হয়ে গেছে, কিছু কিছু তরকারিও হয়ে গেছে। তোমাদের সাথে সেটাও শেয়ার করব কি কি হয়েছে। এরপর অনেক সব লোকজন খাবে, অনেক কুটুম আসবে আরও। এই যে দেখো আমার মা বলছে যে ছোটোবেলায় নাকি মা এরকম করে ছোট দিদার কোলে বসে থাকতো। তো মা আবারও বসেছে সেরকম করবে। আর কিছু কেমন আত্মীয় এসেছে। আর এই যে এখানে আমাদের মাংস পুরো অলরেডি কমপ্লিট হয়েই গেছে। তো তারপর কী হয় না হয় তোমার সাথে সবটাই শেয়ার করবো, তো পুরোটা দেখতে থাকো। এখানে সবাই মিলে খেতে বসা পড়েছিল। তো কী কী মেনু হয়েছে তোমার সাথে সেটা শেয়ার করে দিই। এখানে হয়েছিল ভাত, তারপর যারা মাংস খায় না মাছ হয়েছিল তাদের জন্য, তারপর একটা তরকারি হয়েছিল, তারপর হয়েছিল চাটনি, পোস্ত, পাঁপড়, দই, মিষ্টি। তো মাংস তো আছেই। তো খাওয়া হয়ে গেলে আবার তোমার সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছে আমাদের, ব্যাগপত্র রেডি হয়ে গেছে। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পারছো আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। সেদিনই আমরা বিকালে বাড়ি চলে গিয়েছিলাম মামা বাড়ি থেকে। তো এই যে সবাই আমাদেরকে গাড়িতে তুলতেই যাচ্ছিলো, আর আমাদের গাড়ি এক্ষুনি চলে আসবে। তো বলতে বলতে দেখো আমরা গাড়িতে উঠেও পড়েছি। সবাই আমাদেরকে টাটা করছে পেছন থেকে। আমাদের তো খুবই মন খারাপ হচ্ছিল, আবার কবে আসা হবে আমরা জানি না, কিন্তু সেই আবার একই জায়গায় ফিরে যেতে হচ্ছে আমাদেরকে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মামা বাড়ি খুবই প্রিয় জায়গা। তো যতবারই যে আমার দিদা খুব কাঁদে, আমারও খুব মন খারাপ হয়। তো যাই হোক, আবারও যদি কখনো আসি আবারও তোমাদের সাথে শেয়ার করব। পুরনো অনেক কথাই মনে পড়ছিল, সেই একই রাস্তা, সমস্ত কিছুই সেই একই জিনিস। তো যাই হোক, মেয়েদের এটাই জীবন, মেয়েদেরকে শ্বশুরবাড়ি যেতেই হবে। তো কিছু করার নেই। যাই হোক, যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। দেখো বাড়ি চলে এসেছি। তো তখন আমি বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়ি চলে গিয়েছিলাম। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, ততক্ষণে।